আরো অনেকে প্রায় 15-16 জন আমাদের বাড়িতে আগুন ধরে দূরে চলে যায়। ঘরের ভিতরে পেট্রোল মারে, ঘরের ভিতরে আগুন ধরেছে, তো তার আমরা নিভাতে সক্ষম হই। জিনিস যে এমন ভাবে আগুন আসতেছে যে আমি বের হব এরকম কোনো সিচুয়েশন নাই আমার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে তারাবো পৌরসভার টাটকি এলাকায়। ভুক্তভোগী আমিনা বেগম জানান, স্থানীয় সন্ত্রাসী রুবেল ভুঁইয়া, রাসেল ভুঁইয়া ও কুত্তা শ্রাবণ সহ কয়েকজন আগে তাদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তারা মামলা করলে আসামিরা মামলা তুলে নিতে হুমকি দেয়। রাত 2:30টার দিকে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। এতে ঘরের কিছু অংশ পুড়ে যায়। যাওয়ার সময় আসামিরা মামলা না তুললে প্রাণে মারার হুমকি দেয়। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ছোট সন্তান 2 মাসের শিশু, সে খুব কান্নাকাটি করার পর আমরা সবাই ঘুম থেকে উঠি, আমি আমার স্ত্রী। এরপর দেখি বাইরে খুব আওয়াজ হচ্ছে, পানি ছিটানোর আওয়াজ হচ্ছে। পরে বাইরে হইতে হইতে দেখি আপনার প্রায় 15-16 জন, তার মধ্যে আপনার রাসেল ভুইয়া, তারপরে আপনার কুত্তা শ্রাবণ, কুত্তা রুবেল, তারপরে তহিদুল, আরো অনেকে প্রায় 15-16 জন আমাদের বাড়িতে আগুন ধরে দূরে চলে যায়। আমরা তৎক্ষণাৎ হইচই করলে তারা, এলাকাবাসী যখন জড়ো হয়ে যায় তখন তারা বাইরে হয়ে চলে যায়। ওই মুহূর্তে আমরা পানি দিয়ে আমাদের দরজাতে আগুন দেয়, ঘরের ভিতরে পেট্রোল মারে, ঘরের ভিতরে আগুন ধরেছে, তো তার আমরা নিভাতে সক্ষম হই। এটার 5-10 মিনিট আগের ঘটনা। হঠাৎ আমার বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে, তখন আমি উঠা দেখি জিনিস যে এমন ভাবে আগুন আসতেছে যে আমি বের হব এরকম কোনো সিচুয়েশন নাই আমার। ঠিক আছে, তারপর আমি বাচ্চার বাবা ডাক দিলাম, আমার বড় ছেলেটার কিভাবে নিব, কিভাবে আর বার করবো এই বাচ্চাটা নিয়ে আমি কিভাবে, কারণ আমার পর্দার কারণে পর্দা এগুলা গুলো বাচ্চার গায়ে পড়বো, আমি কিভাবে বেরোবো, আমার একটা দরজা। দেখলাম যে আপনার হুড়মুড় শব্দ, অনেকগুলা মানুষের হুড়মুড় শব্দে এরা দৌড় দেয়া পালায় গেছে। ঠিক আছে, তারপর আমি কোনো রকমে আমার বাচ্চার বাবা যখন দরজা খুলছে, খোলার পর আমি দেখতেছি, আমি যতটুকু চিনি শ্রাবণ আর আপনার রুবেল। পূর্বে আমাদের যে মামলা ছিল, মামলা উঠানোর জন্য ওনারা আমাদের হুমকি দামকি দিতেছে, মামলা উঠাই দেওয়ার জন্য বলতেছে যে এটা না উঠাইলে আমাদের মেরে ফেলবে। এখন মনে করেন যে এরা চাইছে আমাদের সপরিবারে মারার চেষ্টা করছে। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ। আর এদের বিচার চাই আমরা, যে আজকে যে আমরা সপরিবার সবাই মারা যেতাম, পুরো বস্তিটা মারা যেত, কি হইতো বলেন? কে কার লাশ নিয়ে কে মেডিকেল যাইতো, কে কি করতো? আমার এই 2 মাসের বাচ্চা আজকে বাইচা আছে আল্লাহর রহমতে, সে কান্না করাতে আমরা সজাগ পাইছি, অন্যথা কিন্তু আমরা সজাগ পেতাম না, সবাই ঘুমেই সবাই মারা যেতাম। তাবাস্সুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net